আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতলা কি লেগে বলে জানি যাই। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ট্রল হচ্ছে। আলোচিত একজন ব্যক্তি, জনপ্রিয় একজন আলোচক এবং নাট্যকার এবং সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ, যার নামটি সবার জানা, সাতক্ষীরার আলীপুরে একটি মাহফিলে তার সাথে অনৈতিক একটি আচরণ করা হয়েছে, যেটি আপনারা সকলেই দেখেছেন। একজন চেয়ারম্যান, আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদের সাথে যে সমস্ত অশ্লীল বাক্যালাপ করেছে, যে সমস্ত আচরণ করেছে, এটি মোটেই গ্রহণীয় নয় এবং এটা মেনে নেওয়ার মতো নয়। তিনি যে সমস্ত ভাষায় গালিগালাজ করেছে, আস্তাগফিরুল্লাহ, কোরআনের তাফসীর মাহফিলে একজন আলেমকে এমন বিশ্রী ভাষায় গালমন্দ করা, এটি কিসের লক্ষণ? তার ক্ষমতা অপব্যবহার দেখাচ্ছে। সে চেয়ারম্যান, সে বিএনপির একজন চেয়ারম্যান এই মনে করে, না কোন বলে সে এত অশ্লীল ভাষায় গালমন্দ করলো? এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতেছি। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে স্বৈরাচারের সময় আলেম ওলামাদেরকে বাধা দিয়েছে, গ্রেপ্তার করেছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে হেনস্থা করেছে ওলামায়ে কেরামদেরকে। এখন তো স্বৈরাচার নেই, কিন্তু কবির বিন সামাদের সাথে কেন এই আচরণটা করা হলো? প্রশ্নবিদ্ধ যদি করা হয়, জবাব দেওয়ার মতন কোনো অপশন সুযোগ কারণ নেই। তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতেছি। সেই সাথে আমরা এটাও বলতেছি, ভবিষ্যতে গোটা বাংলাদেশের তাফসীর মাহফিলে কোনো আলেমদেরকে নিয়ে হেনস্থামূলক কোনো কথা বলার যেন দুঃসাহস করতে না পারে, এ ব্যাপারে জোর তাগাদা দিয়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। কবির বিন সামাদকে প্রশ্ন করা হয়েছিল, আমরা সেই ভিডিও ফুটেজটি দেখেছি। তো তার প্রশ্নটাই হলো উল্টাপাল্টা, যে আপনাদের হুজুরদের মধ্যেই তো পার্থক্য। একদল বলতেছে যে নামাজের সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে, আর একদল বলতেছেন পড়া লাগবে না, একদল বলতেছে জোরে আমিন বলতে হবে, আর একদল বলতেছে না জোরে আমিন বলতে হবে না। তো কবির বিন সামাদ তিনি বলতেছেন, দেখেন এই প্রশ্নটা আমাকে না করে বড় হুজুর আছে, বড় হুজুর উনি জবাব দিবেন। বড় হুজুরকে আমরা লক্ষ্য করে দেখলাম, মঞ্চের বাম পাশে বসে আছিল মোস্তফা মাহবুব, মাওলানা মোস্তফা মাহবুব, আলোড়ন সৃষ্টিকারী একজন কোরআনের দায়ী এবং একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ। এবং শুধু তাই নয়, তার বলিষ্ঠ কণ্ঠ, যার কণ্ঠের আওয়াজে আমরা মনে করি ঘুমন্ত মানুষও জাগ্রত হবে। তিনি মঞ্চের পাশে বসা, আর কবির বিন সামাদের সাথে আব্দুর রউফের কথোপকথন হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করে দেখতে পারলাম যে কবির বিন সামাদ তিনি প্রশ্নের জবাবটা দিতে চাচ্ছেন, কিন্তু আব্দুর রউফ সাহেব তিনি প্রশ্নের জবাবটা নিচ্ছেন না, বরং তিনি আবল তবল কথা বলেই ফেলতেছেন। তা আঞ্চলিক ভাষা হিসেবে তিনি কবির বিন সামাদ শুধু এতটুকু কথা বলছেন যে আপনি যদি বকবক করেন তাহলে আমি জবাব দেবো কি। এটি কিন্তু তার আঞ্চলিক ভাষা, মানে বকবক শব্দটি এটি হয়তো বা কারো কাছে বিশ্রী লাগতে পারে, কিন্তু সামাজিকভাবে আঞ্চলিকভাবে এই ভাষাটার আসলেই যে বিশ্রী ভাষা তা কিন্তু নয়। যেমন আমি এরকমভাবে উদাহরণ দিতে পারি, ঢাকাতে যদি বলা হয়, ঢাকাতে ছেলে বাপকে, বাপ ছেলেকে বলতেছে আবি হালায়, মানে বাপ ছেলেকে আবি হালায় বলতেছে। তো এটি কিন্তু যদিও আমাদের কাছে শুনতে মানে খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু তাদের কাছে ভাষাটা এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট। তো কবির বিন সামাদ তিনি শব্দটি বলছেন, আপনি যদি বকবক করেন তাহলে আমি জবাব দেবো কি। তো এই বকবক শব্দটি চেয়ারম্যানের নাকি ইকোতে লেগেছে, যার কারণে সে ধৈর্যহারা হয়ে কবির বিন সামাদকে অশ্লীল গালমন্দ, তাকে হেনস্থামূলক, এমনকি তাকে আক্রমণাত্মক কথা উপস্থাপন করেছে। তো আমরা এখানে একটি বিষয় অবগত হলাম, কবির বিন সামাদ তাও কম করে হলেও 2 থেকে 2.5 মিনিট গালমন্দ শুনেছে। পাশে ছিলেন মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব কিন্তু একটি কথার প্রতিবাদ করলো না, যে চেয়ারম্যান সাহেব আপনি কি বলতেছেন, আপনার ভাষাটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, আপনি একজন আলেমকে এত বিশ্রী ভাষায় গালমন্দ করতে পারেন না। এ কথাটা কিন্তু মোস্তফা মাহবুব বলতে পারতো, কিন্তু
বলল না কেন, এটা তো আমাদের প্রশ্ন থেকে যায়। তবে আমরা এই বিষয়টা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারলাম, মাহফিলের শত শত শ্রোতা ছিল, হয়তোবা সামনে পরে লাস্টের দিকে আমরা দেখতে পারলাম যে কিছু শ্রোতা প্রতিবাদ করছে এবং চেয়ারম্যান এই কথাটা গ্রহণ করেনি। পরিশেষে তো চেয়ারম্যান মঞ্চ থেকে নামতে বাধ্য হয়েছে। কিন্তু এরকম হবে কেন? এরকম হবে কেন? একজন আলেমকে কেন এত হেনস্থা করা হবে? আমরা লক্ষ্য করে দেখেছি 5ই আগস্টের পরে অসংখ্য মাহফিলে, তাফসির মাহফিলে ওলামায়ে কেরামদেরকে নিয়ে হ্যায় প্রতিপন্নমূলক আচরণ করা হচ্ছে, তাদের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, মাইক্রোফোন কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি তাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ করা হচ্ছে। এমনকি আমরা লক্ষ্য করে দেখেছি যে আলেমকে পর্যন্ত গায়ে হাত তুলে মারধর পর্যন্ত করেছে। এটি কোন পাওয়ারে তারা করতেছে, কোন অধিকারে তারা করতেছে, যেখানে বাংলাদেশের অধিকাংশ সংখ্যায় আমরা ইসলাম প্রেমী, ওলামায়ে কেরাম প্রেমী, কোরআন প্রেমী, অথচ আমাদের চোখের সামনে, আমাদের সামনে ওলামায়ে কেরামদেরকে এই হ্যায় প্রতিপন্ন করবে? এটা তো মেনে নেওয়ার মতো না, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। আমরা এই ঘটনার তীব্র নিন্দাই শুধু নয়, বরং আমরা গোটা বাংলাদেশ থেকে এই কথাটা এভাবে আমরা অ্যাপ্রোভেট করতে চাই, গোটা বাংলাদেশের তাফসির মাহফিলে কোনো নেতা যেন ওলামায়ে কেরামদেরকে যেন হ্যায় প্রতিপন্ন করতে না পারে, তাদেরকে যেন কোনো প্রকারে হেনস্থাজাত করতে না পারে। এ ব্যাপারে কঠিন একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাফসির মাহফিলে আপনারা, আমরা গোটা বাংলাদেশের সমস্ত মাহফিল কমিটিরা এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করুক যে কোনো তাফসির মাহফিলে কোনো রাজনৈতিক লিডারদেরকে দাওয়াত দেওয়া হবে না। বিশেষ করে যারা ইসলামের পরিপন্থী, ইসলাম পরিপন্থী নেতা, যারা ইসলাম বোঝে না, কোরআন হাদিস বোঝে না, তাদেরকে মঞ্চে উঠতে দেওয়া যাবে না। যারা কোরআন হাদিস বোঝে তাদের বিষয়টা একটু ভিন্ন। আমরা এই সমস্ত রাজনীতিবিদদের কারণেই তাফসির মাহফিলকে কলুষিত করা হচ্ছে। বক্তা তার স্বাধীনভাবে তার তাফসির কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারতেছে না। এই যে আমরা এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে কবির বিন সামাদের সাথে যে আচরণটা করা হয়েছে, এটা আসলেই গ্রহণযোগ্য নয়। যদিও আমরা লক্ষ্য করে দেখেছি যে কবির বিন সামাদের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের প্রত্যেক আলেম, প্রত্যেক ব্যক্তি, সাধারণ ব্যক্তি এমনভাবে ট্রল করতেছে, যেটা আমরা শুনলেই, একটু দেখলেই আমাদের বিবেকের কাছেই কেমন যেন রাখতেছে। প্রিয় বন্ধুরা, আমরা একটু চিন্তা ভাবনা করে ঐক্যবদ্ধ হই, তাহলে আলেম ওলামাদের ভিতরে, আলেম ওলামার উপরে এত নির্যাতন আসবে না। আমরা ঐক্যবদ্ধ হই, কোনো আলেমকে নিয়ে যদি সে যে ধরনেরই আলেম হোক না কেন, তাকে নিয়ে যেন কেউ বাজারে ট্রল করতে না পারে, তাফসির মাহফিলে বাধা যেন দিতে না পারে, তাফসির মাহফিলে যেন কোনো প্রকার অনৈতিক আচরণ যেন করতে না পারে, এই ব্যাপারে আমরা একমত হয়ে যাই। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমিন সুম্মা।